লিপস্টিক দিয়ে কাজ করিনি তো, আমি শরীর দিয়ে কাজ করি। যে যুগে একসাথে 4-5টা রিলেশন চালানো যায়, সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত। তার বয়ফ্রেন্ড থাকার শর্ত উপজে অন্য ছেলেদের মেসেজ করে। বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে। না জানে বিয়ে করতে হচ্ছে। বাংলায় কন্ট্রোভার্সির শেষ নেই। বলছি দিদি এত কষ্ট কেন? তার বয়ফ্রেন্ড থাকার শর্ত উপজে অন্য ছেলেদের মেসেজ করে। ব্যাপারটা কি হলো? বাংলায় আবার নতুন বাংলা সিরিয়াল শুরু হলো নাকি? বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে। অ্যাঞ্জেল প্রিয়া প্রেম 2 একটু সমস্যায় পড়ে কাউকে না জানে বিয়ে করতে হচ্ছে। বং মিডিয়া চ্যানেলে দেখা যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই এপিসোডে জানি অনেকদিন দেরি হয়ে গেল, ওই হয় আর কি, মাঝে মধ্যে এরকম হয়, এটা একটু মেনে নাও, আর কি করা যাবে বলো। আজকের যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বং মিডিয়া, অ্যাঞ্জেল প্রিয়া, অ্যাঞ্জেল প্রিয়ার অ্যাফেয়ার, বয়ফ্রেন্ড, তার গার্লফ্রেন্ড, মানে সব একটা খিচুড়ি আর কি, মানে ওই ত্রিকোণ, চতুর্থ কোণ, পঞ্চম কোণের প্রেমের গল্প। পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, তুমি নতুন হলে সাবস্ক্রাইবটা করে দাও। তোমরা ভালো, সাবস্ক্রাইবটা করো না, এই যা। और 50 रुपया काट ओवर एक्टिंग के वजह। না না, এটা তো ঠিক না, একদম ঠিক না। এই ব্যাপারে সিআইডি ইনভেস্টিগেশন করা উচিত। রেজিস্ট্রি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছি না। রেজিস্ট্রি হয়েছে আমি বুঝলাম, কিন্তু সবকিছু হয়েছে তুমি বুঝলে কিভাবে? হ্যাঁ বুঝলাম, কিন্তু কি দোষ? অ্যাঞ্জেল প্রিয়ারও দোষ আছে, কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার শর্ত উপজে অন্য ছেলেদের মেসেজ। অ্যাঞ্জেল প্রিয়া দিদির সাথে আমার কিছু উল্টাপাল্টা চলছে, বা কিছু জাস্ট নর্মালি ভাই বোন হিসেবে কথা বলে। দিদি আমাকে ভাই ভাই করে কথা বললো, আমি ওকে বোন বোন করেও কথা বললাম। আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা ভাই বোন তো ভাই বোনে আবার কি দোষ? ধর কি সব। और 50 रुपया काट ओवर एक्टिंग के वजह। সব বুঝলাম, উজ্জ্বলদা কোথায়? যে যুগে একসাথে 4-5টা রিলেশন চালানো যায়, সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত। এখন শুধু চারিদিকে প্রেম ভাঙার গল্প। ব্যাপারটা ভাবলে স্বল্প, বাকিটা পুরো সিনেমার গল্প। ভালোবাসা একটা নিশ্চিন্তের নিঃশ্বাস, যদি রাখো সেই ভালোবাসার ওপর বিশ্বাস। বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে। বলছি দিদি ভাই, সমস্যা হলে সামনাসামনি মেটাতে হয়, সেটা সোশ্যাল মিডিয়ায় এসে নয়। খোলা জায়গায় খাবার রাখলে মাছি তো বসবেই। খুব জটিল। অ্যাঞ্জেল প্রিয়া আর বং মিডিয়া দুজনকে ভালোবাসে, তাদের আবার নাকি রেজিস্ট্রি হয়ে গেছে। এবার ঘটনাটা হচ্ছে, এখানে টুইস্ট হচ্ছে আরো একটা ছেলের উদয় হয়। এবার তাদের দুজনের মধ্যে হয় কথোপকথন মেসেজে, বাদ বাকিগুলো এখন সোশ্যাল মিডিয়ায় আসেনি। যাই হোক, এবার তার আবার গার্লফ্রেন্ড লাইভে এসে হচ্ছে পুরো ব্যাপারটা বলে, আর তারপর তার আবার বয়ফ্রেন্ড পুরো লাইভে এসে ব্যাপারটা বলে। পুরো জিনিসটাকে কনফেস করতে অ্যাঞ্জেল প্রিয়া লাইভে এসে বলে, আর বং মিডিয়ার উজ্জ্বলদা কয়েকটা শর্টস আর পোস্ট আপলোড করে। তাতেই সোশ্যাল মিডিয়া বুম, মানে কন্ট্রোভার্সি নতুন করে আবার শুরু। যে যুগে একসাথে 4-5টা রিলেশন চালানো যায়, সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত। আচ্ছা বলো তো, বাংলার ইউটিউবার আর আদার্স ইউটিউবারের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হলো খুব সিম্পল। আদার্স ইউটিউবার তারা হচ্ছে নেটফ্লিক্স, তারা হচ্ছে হটস্টার, তাদের সঙ্গে হচ্ছে কোলাপ করছে, বিভিন্ন বড় বড় ইউটিউবারদের সঙ্গে কোলাপ করে বেশ ফাটাফাটি ভিডিও করছে, সেটা একটা নেক্সট লেভেল পর্যন্ত নিয়ে যাচ্ছে। আর আমাদের বাংলার ইউটিউবাররা কি করছে? বাংলার ইউটিউবাররা করছে কন্ট্রোভার্সি, একটা শেষ হচ্ছে আরেকটা শুরু। এর বউকে নিয়ে সে পালিয়ে গেছে, তার বউর সঙ্গে সে অ্যাফেয়ার করছে, তার বউর সঙ্গে সে প্রেমে পড়ে যাচ্ছে, তার বউ পালিয়ে যাচ্ছে, এই পালিয়ে যাচ্ছে, সে তাকে পোঁক করছে, এ করছে, এই নিয়ে চলছে। মানে ওই পাড়ার কাকিমাদের ক্যাঁচাল আর কি, समझ रहे हो? আর এরকম কলতলার কাকিমাদের ক্যাচালের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।